আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার লিমা আছি আপনাদের সঙ্গে। কাছে এবং দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শরতের মিষ্টি টগর ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। কিচেন একটা গৃহিণীর কাছে নিত্যদিনের কর্মস্থল, যেখান থেকে একজন গৃহিণীর কখনোই কিন্তু ছুটি নেই। এই কিচেন থেকে আমরা প্রতিনিয়ত আমাদের পরিবারের মানুষগুলোর জন্য মজার মজার খাবার তৈরি করে থাকি। তবে কিচেনটা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটু স্মার্টভাবে গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের গৃহিণীদের রান্নাবান্না করতেও খুব সুবিধা হয়। তো চলেন আপনাদেরকে সঙ্গে নিয়েই আমার কিচেন কাউন্টার টপটা একটু স্মার্টভাবে সাজিয়ে তুলি। কিচেনের কোনো একটা কর্নার যদি খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, তাহলে দেখবেন রান্নাঘরে আসার পর রান্নাবান্নার কাজগুলো করতে কিন্তু একদমই বোরিং লাগে না। এজন্য আমার এই কিচেন কাউন্টার টপটা আমার প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি আমি কিছু পছন্দের জিনিস দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি, যাতে করে আমার রান্নাবান্না করার সময় একদমই যেন বোরিং ফিল না হয়। আর্টিফিশিয়াল ফুল আমার খুবই পছন্দের। এখানে আমি কিছু টিউলিপ ফুল রাখার পর এখানকার লুকটাই যেন একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। সেই সঙ্গে রেখে দিলাম আমার খুবই পছন্দের মানি প্ল্যান্ট গাছ। ঘরের যে কোনো একটা কর্নারে গাছ রাখলে আসলে সেই কর্নারটার চেহারা একদমই চেঞ্জ হয়ে যায়। সেই দিকটা তাকালেই চোখের কেমন যেন একটা প্রশান্তি বয়ে আনে। আমার কাছে তো গাছ দিয়ে ঘর সাজাতে খুব বেশি ভালো লাগে। কিছু নতুন জিনিস আর পুরাতন জিনিসের সমন্বয়ে কাজের সুবিধার্থে আমি আমার কিচেন কাউন্টার টপটা গুছিয়ে নিয়েছি। কাউন্টার টপটা গুছিয়ে নেওয়ার পর এখানে আমি এক প্যাকেট ব্রেড নিয়ে নিয়েছি, আর এই ব্রেড দিয়ে আজকে আমি ব্রেড ক্রাম্প তৈরি করব। বিভিন্ন ধরনের মজার মজার খাবার তৈরি করতে আমাদের কিন্তু ব্রেড ক্রাম্পের প্রয়োজন হয়। আর এই ব্রেড ক্রাম্প আমরা কিন্তু বাজার থেকে বেশ অনেকটা দাম দিয়েই কিনে নিয়ে আসি। ফাস্টফুড খাবার তৈরি করার জন্য আমাদের কিন্তু এই ব্রেড ক্রাম্পের প্রয়োজন হয়। আর এই ব্রেড ক্রাম্প আমরা অনেকেই বাজার থেকে অধিক দাম দিয়ে কিনে নিয়ে আসি। তবে চাইলেই আমরা ঘরে কিন্তু খুবই অল্প খরচে এই ব্রেড ক্রাম্প তৈরি করে নিতে পারি। ব্রেড ক্রাম্প তৈরি করার জন্য এখানে আমি এক প্যাকেট ব্রেডকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। এক প্যাকেট পাউরুটি দিয়ে বেশ অনেকটা পরিমাণেরই ব্রেড ক্রাম্প তৈরি করা যাবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে পারেন। তবে এই ব্রেড ক্রাম্প অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, এজন্য আমি এখানে একটু বেশি পরিমাণেই ব্রেড ক্রাম্প তৈরি করছি। এটাকে আমি বেশ কিছুদিনের জন্য সংরক্ষণ করব। ব্রেড ক্রাম্প বাজারে দুইটি কালারের পাওয়া যায়, একটা সাদা আর একটা অরেঞ্জ কালারের। আমি আজকে একটু অরেঞ্জ কালারের তৈরি করব, এজন্য আমি এখানে অরেঞ্জ কালার কিনে নিয়ে এসেছি। এই যে পাউডার অরেঞ্জ কালারটা,
এটা এখন আমি ব্রেডের সঙ্গে একটু মিক্স করে নেব। প্রথমেই আমি অল্প অল্প করে পাউডার দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। একসঙ্গে অনেক পরিমাণে কালার দিলে অনেক বেশি কালার হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো পাউডার দিয়ে কালার করে নিতে পারেন। অনেকটা ব্যস্ততার মধ্যে থাকলেও চেষ্টা করি আপনাদের সঙ্গে কিছুদিন পর পর হলেও একটা ভিডিও শেয়ার করার, কারণ আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। কেন জানি আমি এই ইউটিউব চ্যানেলের মায়ায় পড়ে গিয়েছি। এখান থেকে চাইলেও আমি বের হতে পারছি না। আর আপনারা যদি ভালোবেসে আমার ভিডিওটা দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর আপনি যদি এরকম ভিডিও আরও দেখতে চান, আমার ভিডিও মিস না করতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও শেয়ার করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি চাইলেই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। ব্রেড ক্রাম্ব তৈরি করতে খুব একটা সময় লাগে না। ব্রেড ক্রাম্ব তৈরি করার পর গরম অবস্থাতে কিন্তু কোনোভাবেই কৌটাতে সংরক্ষণ করা যাবে না। ব্রেড ক্রাম্বগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা কাচের জারে আপনি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কিছুদিন থেকে এত বেশি গরম পড়ছে যে এই গরমের মধ্যে কোনো কিছুই করতে ইচ্ছা করে না। দিনের বেলার কাজগুলো বেশিরভাগই রাতের বেলা করা হয়, কারণ দিনের বেলা কিংবা রাতের বেলা এত বেশি লোডশেডিংয়ের সমস্যা যে দৈনন্দিন কাজগুলো করতেই হিমশিম খেয়ে যাচ্ছে। আর সেখানে আপনাদের সঙ্গে যে খুব সুন্দর একটা ভিডিও তৈরি করে শেয়ার করব, সেটা যেন কোনোভাবেই হয়ে উঠছে না। তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি সুন্দর একটা ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপন করার জন্য। আমার আজকের কিচেন কাউন্টার টপটা অর্গানাইজেশন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমার কিচেনের এই যে ওয়াল শেলফগুলো, এগুলো কিন্তু আমার কিচেনটাকে আরও বেশি স্মার্ট করে তুলেছে, কারণ এই জিনিসগুলো লাগানোর পর আমার কিচেনের কাজ করতে খুব বেশি সুবিধা হয়। সবাইকে শুভ সকাল জানিয়ে আমার পরবর্তী ভিডিওটুকু দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকালবেলা লেবু, মধু আর ঈষদুষ্ণ গরম পানি দিয়ে চিয়া সিড খাওয়াটা আমার কিন্তু অভ্যাসে পরিণত হয়েছে। সকালবেলা ফজরে যখন নামাজ পড়তে যাই, তার আগেই আমি চিয়া সিডটা ভিজিয়ে তারপর নামাজ পড়ে এসে এই চিয়া সিডের পানিটা পান করি। চিয়া সিড আমাদের শরীরের জন্য কতটা ভালো সেটা কম বেশি আমরা সবাই জানি। এজন্য আমিও প্রতিদিন এই পানীয়টা খাওয়ার চেষ্টা করি। আমার কোন কোন আপুরা আমার মতো সকালবেলা চিয়া সিড খান, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, যে কমেন্টগুলো পড়ে আমি কিন্তু অনেকটাই আবেগে আপ্লুত হয়ে যাই। এতদিন পর পর ভিডিও দিলেও আপনারা যে আমাকে কতটা ভালোবাসেন সেটা কিন্তু আপনাদের কমেন্টগুলোই আমাকে বুঝিয়ে দেয়। আমি ইদানিং খুব একটা ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারি না। বিভিন্ন সমস্যার জন্য আপনাদের সঙ্গে
সময় মতো ভিডিও শেয়ার করতে পারি না। এতদিন পর পর ভিডিও দিলেও আমার আপুরা যে আমাকে কতটা ভালোবাসেন সেটা কিন্তু আমার আপুদের কমেন্ট পড়লেই আমি বুঝতে পারি। আপনাদের কমেন্টের আমি ঠিকমতো রিপ্লাইও করতে পারি না, তবে আমি যথাসম্ভব চেষ্টা করি আমার প্রিয় আপুদের সুন্দর সুন্দর কমেন্টগুলোর সুন্দর একটা রিপ্লাই করার জন্য। গতকাল রাতে আমি কিচেনের কাজগুলো শেষ করে কিছু পরোটা তৈরি করে ফ্রোজেন করে রেখেছিলাম। এই পরোটাগুলো তৈরি করার পর আমি হালকা সেকে ঠান্ডা করে নিয়ে এরপর একটা এয়ারটাইট বক্সের মধ্যে করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। এই পরোটাগুলো বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর সকালবেলা উঠে তাড়াহুড়ো করে একদমই নাস্তা তৈরি করতে ইচ্ছা করে না। এজন্য আগে থেকে যদি ফ্রিজে কিছু তৈরি করা থাকে, এতে করে আমার সকালের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। আমি আর আমার হাজবেন্ড দুইজন দুই মেরুর বাসিন্দা। সে রুটি পরোটা খেতে খুব একটা পছন্দ করে না, তবে আমার আবার রুটি পরোটা খুব বেশি ভালো লাগে। এখানে আমি খুবই সামান্য তেলে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি, কারণ বেশি তেলে পরোটা তৈরি করলে সেটা আবার খেতে খুব একটা আমার কাছে ভালো লাগে না। এজন্যই আমি অল্প তেলে পরোটাগুলোকে ভেজে নিলাম। আজকের ভিডিও থেকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।